সহজ ভাষায় প্রতিদিনের আন্তর্জাতিক খবর পেতে ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হলো 12 ফেব্রুয়ারি, 29 মাঘ, 13 শাবান, বুধবার। আজকের আন্তর্জাতিক সংবাদের প্রথমেই শিরোনাম। ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিন গাজা দখলের প্রস্তাব হাস্যকর, বলল উত্তর কোরিয়া। ডোনাল্ড ট্রাম্পের আবার হুঁশিয়ারি, ফিলিস্তিন গাজা কিনব না, গাজা দখল করব। শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল, ইসরায়েলের হুঁশিয়ারি। হামাসের জন্য নরকের সব দরজা খুলে দেওয়ার সময় এসেছে, ঘোষণা ইসরায়েলের মন্ত্রীর। বন্দীদের মুক্তি না দিলে ফিলিস্তিন গাজায় আবার যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর। ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডেই থাকতে দিতে হবে, ঘোষণা মিশরের। 2 দিনের সফরে পাকিস্তান যাচ্ছেন এরদোয়ান। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য পরিস্থিতি জটিল করে তুলেছে, বললেন শশী থারুর। ফিলিস্তিন গাজায় যুদ্ধে হারিয়ে যাওয়ার 1 বছর পর শিশুকে খুঁজে পেলেন ফিলিস্তিনি বাবা। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন গাজা পুনর্গঠনে লাগবে $5,300 কোটি, ঘোষণা জাতিসংঘের। উত্তোলন কমিয়েছে রাশিয়া, বিশ্ব বাজারে বেড়েছে তেলের দাম। এবার বিস্তারিত খবর। প্রথম খবর, ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব হাস্যকর, বলল উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল করা এবং ফিলিস্তিনিদের অন্য জায়গায় সরিয়ে নেওয়ার প্রস্তাবকে হাস্যকর উল্লেখ করে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। বুধবার এক মন্তব্য প্রতিবেদনে এই নিন্দা জানানো হয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি ওই মন্তব্যে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করে বলা হয়েছে, নিরাপত্তা এবং শান্তির জন্য ফিলিস্তিনিদের মনে যে ক্ষীণ আশা বেঁচে ছিল তা ওই প্রস্তাবের কারণে ভেঙে যাচ্ছে। এদিকে গাজা কিনব না, দখল করব, সাফ সাফ বললেন ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকার মালিকানা নেওয়ার হুমকি জোরালো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গাজা কেনার কিছু নেই, আমরা এটি দখল করব। স্থানীয় সময় মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন। ওভাল অফিস থেকে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা গাজা পেতে যাচ্ছি, এটি আমাদের কিনতে হবে না, এখানে কেনার মতো কিছু নেই, আমরা গাজা পাবো, আমরা এটি দখল করব, বললেন ডোনাল্ড ট্রাম্প। শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল, ইসরায়েলের হুঁশিয়ারি। আগামী শনিবার দুপুরের মধ্যে জিম্মিদের ফেরত দেওয়া না হলে গাজায় যুদ্ধবিরতি বাতিল এবং সেখানে আবার তীব্র লড়াই শুরু হবে বলে হামাসকে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, তিনি গাজার ভেতরে এবং আশেপাশে ইসরায়েলি বাহিনীকে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনো জিম্মিকে মুক্তি দেওয়া স্থগিত করেছে হামাস। সংগঠনটির এই ঘোষণার তার প্রতিক্রিয়ায় নেতানিয়াহু এই নির্দেশ দেন। হামাসের জন্য নরকের সব দরজা খুলে দেওয়ার সময় এসেছে। ফিলিস্তিনের গাজাকে নরকে পরিণত করা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতি সমর্থন জানিয়েছেন ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী শ্লোমো কারহি। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জন্য নরকের সব দরজা খুলে দেওয়ার সময় এসেছে। গাজায় বর্তমানে যুদ্ধবিরতি চলছে। এরই মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে জিম্মি মুক্তি স্থগিত করেছে হামাস। এরপর হুমকি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী শনিবারের মধ্যে হামাস শর্ত অনুযায়ী জিম্মি মুক্তি না দিলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করবেন তিনি। এরপর গাজায় নারকীয় পরিস্থিতি দেখা যাবে।
বন্দীদের মুক্তি না দিলে গাজায় আবার যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় গাজায় আটক থাকা বন্দীদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপরই ফিলিস্তিন গাজায় আবার যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন গাজা পুনর্গঠনে লাগবে $5,300 কোটি, ঘোষণা জাতিসংঘের। টানা 15 মাস ধরে ইসরায়েলের বর্বর আগ্রাসন ও হামলায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ড ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অবরুদ্ধ এই উপত্যকার পুনর্গঠন যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল জুড়ে চলমান মানবিক বিপর্যয় মোকাবিলায় প্রয়োজন $5,300 কোটিরও বেশি মার্কিন ডলার। জাতিসংঘের একটি রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু। ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডেই থাকতে দিতে হবে, ঘোষণা মিশরের। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আরব দেশগুলো গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা একেবারে মেনে নেবে না। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিওর সঙ্গে বৈঠকে তিনি বলেন, ফিলিস্তিনিদের তাদের নিজ ভূখণ্ডেই থাকতে দিতে হবে এবং গাজার পুনর্গঠনের কাজ দ্রুত করতে হবে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, গাজায় মানবিক সংকট কাটিয়ে ওঠার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, তবে কোনোভাবে ফিলিস্তিনিদের তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করা যাবে না। এদিকে যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন গাজা পুনর্গঠনে লাগবে $53,000 কোটি, ঘোষণা জাতিসংঘের। 2 দিনের সফরে পাকিস্তান যাচ্ছেন এরদোয়ান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আমন্ত্রণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান 12 ফেব্রুয়ারি 2 দিনের সরকারি সফরে পাকিস্তানে যাচ্ছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি কর্পোরেট নেতাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল থাকবে। যুদ্ধে হারিয়ে যাওয়ার 1 বছর পর শিশুকে খুঁজে পেলেন ফিলিস্তিনি বাবা। ইসরায়েলি সেনাবাহিনীর হামলা থেকে বাঁচতে গাজার একটি স্কুলে আশ্রয় নিয়েছিল তারিক আবু জাবালের পরিবার, কিন্তু সেখানেও বোমা হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন তার স্ত্রী আর হারিয়ে যায় ছেলে মোহাম্মদ। তবে সৃষ্টিকর্তার কৃপায় দীর্ঘ 1 বছর পর ফিলিস্তিন গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ছেলে মোহাম্মদকে ফিরে পান জাবাল। জাবাল জানান, তিনি যখন ওই স্কুলে তার পরিবারের খোঁজ নিতে যান তখন জানতে পারেন তার স্ত্রী নিহত হয়েছেন আর তিনি মোহাম্মদকে কোথাও খুঁজে পাননি। তবে দীর্ঘ 1 বছর পর সৃষ্টিকর্তার কৃপায় গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ছেলে মোহাম্মদকে ফিরে পান জাবাল। এবার শেষ খবরটি, উত্তোলন কমিয়েছে রাশিয়া, বিশ্ব বাজারে বেড়েছে তেলের দাম। জ্বালানি তেলের উত্তোলন ও বিপণনকারী দেশগুলোর জোট ওপেক প্লাসের বৃহত্তম সদস্য রাশিয়া খনি থেকে তেলের উত্তোলন সীমিত রাখায় বিশ্ব বাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। বস্তুত টানা বেশ কয়েক সপ্তাহ ধরে মন্দাবস্থা চলার পর মঙ্গলবার থেকে বাজারে ফের চাঙ্গা ভাব শুরু হয়েছে। ব্রেন্ট এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত জ্বালানি তেলের এই 2 বেঞ্চমার্কের দামই বেড়েছে গতকাল। বাজার পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি একথা জানিয়েছে। এই ছিল আজকের আন্তর্জাতিক খবরগুলো। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।